হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল ইজি কুকিং উইথ নাসরিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা খুব সহজ কিন্তু খুবই সুস্বাদু রেসিপি। এটা একটা ইন্দোনেশিয়ান স্যালাড। আম এটা ২ স্টেজে আমি দেখাবো। এটার জন্য একটা সস করে নিতে হয়। সসটা হলো আম চীনাবাদাম, পিনাট দিয়ে আমরা করি। আর এরপরে সবজি এবং যা লাগবে সেটা আমি পরে দেখাচ্ছি। তো ১ম এ যে আমি সসটা করব তার জন্য আমার কি লাগবে? তো যদি আপনার কাছে খোসাসহ লাল চীনাবাদাম থাকে তাহলে খুবই ভালো। তো আমি যেটা সুপারমার্কেটে পেয়েছি এমনি চীনাবাদাম সেটা দিয়ে করছি। আপনারা যদি ঝটপট তৈরি করে নিতে চান তাহলে এই বাদামের বদলে পিনাট বাটারও ব্যবহার করতে পারেন। আমি অনেক সময় পিনাট বাটার দিয়ে করি, খেতে সেটাও খুব ভালো লাগে। তো আজকে আমি বাদাম দিয়েই করছি। এর জন্য আমি নিয়েছি এখানে ১ কাপ আ বাদাম। আচ্ছা, আর এখানে আছে আমার স মরিচ। আমি এখানে লাল মরিচ নিয়েছি। এটা বেশ ঝাল। তো আপনার কাছে যদি লাল মরিচ না থাকে আপনি সবুজ কাঁচামরিচ দিয়েও করতে পারেন। আ এখানে আছে আমার ২ কোয়া রসুন। আমি স্লাইস করে নিয়েছি। এখানে আছে আমার পাম সুগার। এখন আপনার কাছে যদি পাম সুগার না থাকে আপনি এটাকে সুগার বা চিনি দিয়ে রিপ্লেস করতে পারেন। তবে পাম সুগার দিলে খুব ভালো হয় টেস্টটা। আর এখানে আছে আমার ১ টেবিল স্পুন আম কেচাপ মানিস, যেটা একটা ইন্দোনেশিয়ান সস। এটা সুপারমার্কেটে বিক্রি করে। এটা আমি সুপারমার্কেট থেকে কিনেছি। এটা সুপারমার্কেটে এই নামে দেখুন এবিসি সস নামে থাকে। আর এখানে ছোট করে লেখা আছে কেচাপ মানিস। এটা একটা ইন্দোনেশিয়ান সস। আপনারা যদি এশিয়ান সেকশনে গিয়ে দেখেন তাহলে এটা পাবেন। আর তা না হলে আপনার কাছে নেহাতি যদি এই সসটা না থাকে তাহলে এর বদলে আপনি খানিকটা সোয়া সস, তার মধ্যে একটু ২ টেবিল স্পুন সোয়া সস নিয়ে তার মধ্যে আম ১ টেবিল স্পুন মতো আ পাম সুগার দিয়ে একটু জাল দিয়ে এটা তৈরি করে নিতে পারেন একটা সস। সেটাও ভালোই লাগবে খেতে। আর আছে আমার এখানে ১ টেবিল স্পুন লেবুর রস। আর আমি নিয়েছি এখানে নারকেলের দুধ। তো আ যেটা হলো যে জিনিসটা পুরো হবে টক, ঝাল, মিষ্টি। যে কারণে সসটা খুবই টেস্টি, খুবই সুস্বাদু। এরপরে আমি দেখাবো আ আমাদের সবজি কি লাগবে। এখানে আমার সবজির জন্য আছে আম গাজরের কিছু টুকরো, আম ১ কাপ মতো। এখানে আছে বিন, বিনের টুকরো, গ্রিন বিন। এখানে আমি কিছু শসা স্লাইস করে রেখেছি। আর এখানে আছে আমার খানিকটা সিদ্ধ আলু। তো আপনার ঘরে যা সবজি থাকে আপনি সেসব দিয়ে বানিয়ে নিতে পারেন। তার জন্য কিছু না। অন্যদিন আমি স্প্রাউটও ইউজ করি। বিন স্প্রাউট থাকলে আপনি বিন স্প্রাউট দিতে পারেন। আজকে আমার কাছে বিন স্প্রাউট ছিল না, সে কারণে আমি ওটা বাদ দিলাম। আর আমি এখানে ৩ টা ডিম সিদ্ধ করে অর্ধেক করে নিয়েছি। এখানে আমি আমার ইন্ডাকশনটা অন করে নিয়েছি। একটা ছোট ফ্রাইং প্যানে আমি বাদামগুলোকে ঢেলে দিয়ে হালকা করে ভাজবো। খুব সামান্য হালকা বাদামি রং করে। এটা করার সময় আমি মিডিয়াম হিটে করছি। একটু খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয়ে যায়। কারণ আম এটা চুলার পর থেকে সরিয়ে নেয়ার পরেও আরেকটু ব্রাউন হতে থাকে একটু গরমের কারণে। সে কারণে আমি খুব হালকা বাদামি রং করে ভাজবো। ভাজাটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সসটা আ তিতা হয়ে যাবে। সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। এই অবস্থায় আমি হিটটা রেখেছি মিডিয়াম আর হাই এর মাঝামাঝি। এই দেখুন আমার বাদামগুলি একটু হালকা বাদামি রং হয়ে এসছে। এক্ষেত্রে আমি এখন চুলা থেকে এটাকে সরিয়ে ফেলব। এবার আমি ফ্রাইং প্যানে সামান্য একটু তেল নেব। আমি অলিভ অয়েল নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো তেলই ব্যবহার করতে পারেন। সামান্য একটু তেল নিলাম।
এই তেলটা নিয়ে তারপরে তেলটা গরম হলে এর মধ্যে আমি রসুন আর মরিচটা দিয়ে দেব। সামান্য একটু ভেজে আমি এটাকে সরিয়ে ফেলবো। আমি একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি সবজিগুলি 2 মিনিট মতো রেখে একটু সিদ্ধ করে নেব। তো আমি যেটা করছি একটা স্ট্রেনার দিয়েই আমি করছি, তাতে আমার একবারে উঠিয়ে নিতে সুবিধা হবে। এটা জাস্ট 2 মিনিট রাখবো, 2 মিনিট রেখে উঠিয়ে ফেলবো। ঠিক একইভাবে আমি আমার গাজরগুলিকে সিদ্ধ করে নেব, ঠিক 2 মিনিট। একটু ক্রাঞ্চিও থাকবে, আবার খেতেও ভালো লাগবে। আমি 2 মিনিট এটা একটু ব্লাঞ্চ করে নেব, একটু সিদ্ধ করে নেব। আমার পিনাট সসটা করতে যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার আমি এবার একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। প্রথমে আমি বাদামগুলি দিচ্ছি, এরপরে আমি মরিচ আর রসুনটা দিয়ে দিলাম, এরপরে আমি পাম সুগারটা দিয়ে দিলাম, তারপরে আমি এবিসি সসটা দিচ্ছি, এরপরে আমি লেবুর রসটা দিচ্ছি, আর সব শেষে আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। সবগুলি দিয়ে এবার আমি ব্লেন্ডারটা চালিয়ে দেব এবং ব্লেন্ড করে নেব সব কিছু। দেখুন কি সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এর মধ্যে এবার আমি খানিকটা পানি দেব, আধা কাপ মতো, দিয়ে আবার ব্লেন্ড করব, করে একটু পোরিং কনসিস্টেন্সি যেটা বলি আর কি, সেরকম করে নেব যেন আমরা ঢেলে নিতে পারি। এই দেখুন কি সুন্দর একটা সস তৈরি হয়ে গেছে। এই সসটাকে এবার আমি একটা পাত্রের বাটিতে সরিয়ে নেব। হয়ে গেল আমাদের খুব সহজে বানানো ইন্দোনেশিয়ান স্যালাড গাডো গাডো। এটা আপনারা এইভাবেও সার্ভ করতে পারেন, অথবা একটা বোলের মধ্যে নিয়ে মিশিয়ে তারপরেও সার্ভ করতে পারেন। এভাবে আপনারা একটা বোলে নিয়ে এভাবে সার্ভ করতে পারেন। আমি কিছু প্রন ক্র্যাকার নিয়েছি, এটা দিয়ে গার্নিশ করেছি। প্রন ক্র্যাকারটা নিলে বেশ একটু ক্রাঞ্চি ভাব আসে স্যালাডটার মধ্যে, যেটা খুব ভালো লাগে। এটা ইন্দোনেশিয়ার ট্রেডিশন। এনজয় করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন, যদি আমি আবার আপনাদের কাছে আসি নতুন কিছু রেসিপি নিয়ে, খুব সহজ এবং সুস্বাদু, আপনারা সেটা জানতে পারবেন। ধন্যবাদ।